ওই যুবক গোপনে আমি আল্লাহকে ডাক দিয়ে কয় ওয়াত্তাকুল্লাহ ইয়াওমা তুরজাউনা ইলাল্লাহ। মালিক, আমি তো অপরাধ করে ফেলেছি, অন্যায় করেছি, অন্তরের সাথে জুলুম করেছি রে মালিক। এখানে কেউ জানে না কার জন্য আজকের দোয়া কবুল হয় নাই রে মালিক। সেই গুনাহগার ব্যক্তি তো যুবক আমি রে মালিক। ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ইলাল্লাহ, ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ইলাল্লাহ। মালিক রে, কেউ জানে না ওই ব্যক্তি তো আমি ছিলাম রে মালিক। তুমি আমার দোয়া কবুল করো জীবনে যতদিন বেঁচে থাকি রে মালিক। গুনার কাজ করব না যুবকরা, হাতে ধরে যাই, পায়ে পড়ে যাই। যুবক মুসা নবী আল্লাহর কাছে একদিন দোয়া করে বলে, আল্লাহ গো, আমি তো জীবনে আপনার কাছে কিছু চাই নাই, আমি দুইটা জিনিস চাই। এক নম্বরে আপনার কাছে আমি দরখাস্ত জানাই, মালিক আমার এই দুনিয়ায় সব থেকে খারাপ লোক গুনাহগারকে, তারে আমি এক নজর দেখতে চাই। মুসা নবী ডাক দিয়ে কয়, ঠিক আছে, আমি ওই চৌরাস্তার মোড়ে যাব। আসরের টাইম কখন? জোরে বলেন। যে বসে আছে, দূর থেকে একটা লোক আসতেছে। লোক এসে সামনে দাঁড়াইছে। মুসা নবী বুঝতে পেরেছে ওই লোকটা আর কোন লোক নাই। ওই টাইমে মুসা নবী তারে তিরস্কার করছে। যা, মুসা নবী তারে এমন একটা কথা বলেছে, যা যা, তুমি গুনাহগার, এই কাজটা আমার আল্লাহ পছন্দ। মুসা নবীর এই কথায় আমার আল্লাহ বেশি পছন্দ করে নাই। লোকটাও চলে গেছে। এবার ডাক দেয়, মালিক গুনাহগার তো দেখলাম রে মালিক, আমি এবার নজর করে দেখতে চাই এই পৃথিবীর সব থেকে নেককার ব্যক্তিকে আমার পরে আমার সাথে জান্নাতে যাবে, ওই লোকটারও আমি এক নজর। মুসা নবী এবার মনে মনে ভাবছে, রে বহুদিন পরে জান্নাতি, কথা কয় না, বহুদিন পরে জান্নাতি লোক দেখব, কত আনন্দ। পরের দিন আল্লাহ ডাক দিয়ে কয়, আগামী দিন ওই জায়গায় যে তুমি বসে থাকবা, দাঁড়িয়ে থাকবা, নেককার জান্নাতি মানুষ তোমার সাথে জান্নাতে যাবে, ওই লোকটারও দেখতে পাবা। জোরে কোন আল্লাহু আকবার। মুসা নবী বুক ভরা আশা নিয়ে ওই জায়গায় যে বসে আছে। এবার দূর থেকে দেখা যায় একটা লোক আসতেছে আনন্দ চিত্রে দাঁড়িয়ে আছে। জান্নাতি মানুষটা দেখবো, ধরে কোন সুবহানাল্লাহ। জান্নাতি মানুষটা দেখবো, দাঁড়িয়ে আছে, দূর থেকে আসতেছে। কাছাকাছি আসার পরে দেখে গত দিনের ওই গুনাহগার। আল্লাহু আকবার। মুসা নবী ডাক দিয়ে কয়, মালিক আমি তো কিছু বুঝলাম না, গত দিনের জাহান্নামী ব্যক্তি আমি দেখলাম, এই লোকটা আজকে কেন তারে পাঠাইলা? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা গতদিন তারে দেখে তুমি তিরস্কার করেছিলে রে মুসা, এই লোকটা তোমার তিরস্কারে কানতে 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 রাস্তা দিয়ে যায়, নদীর কিনারে, সাগরের কিনারে দাঁড়িয়ে ডাক দিয়ে কয়, আল্লাহ এই সাগরে যত পানি আছে এর থেকে তোমার এই বান্দার গুনাহ অনেক বেশি মালিক। এরপরও আমি জানি এই সাগরের পানির থেকে আমার মালিক আল্লাহর দয়া অনেক বেশি রে মালিক। আল্লাহ গো, তুমি আমারে মাফ করে দাও, তওবা করলাম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গামবি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইয়া কাযিয়াল হাযাত, ইয়া রাফিআত দারাজাত, ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া মুসাব্বিবাল
আসবাব আল্লাহুম্মা হাসিবনা হিসাবাই ইয়াসীরা আল্লাহুম্মা হাসিবনা হিসাবাই ইয়াসীরা আল্লাহুম্মা হাসিবনা হিসাবাই ইয়াসীরা। ওই ব্যক্তি কাঁদতে লাগলেন। সূরা বাকারার 281 নম্বর একটা আয়াতের টুকরা এসেছেন। আল্লাহ বলেছেন ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউন ইলাল্লাহ ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউন ইলাল্লাহ ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউন ইলাল্লাহ আল্লাহুম্মা হাসিবনা হিসাবাই ইয়াসীরা। লোকটা কাঁদতেছে আর বলে আল্লাহ কিয়ামতের মাঠে কি অবস্থা আমার হবে। আপনি বলেছেন কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তি যখন দাঁড়াবে প্রত্যেকের কাছে এই ধরনের একটা কিতাব দিয়ে আমার আল্লাহ বলবে ইকরা পাঠ করো কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দারে তোমার হিসাব দিয়ে তুমি কদমটা নাড়াও। ওই দিন কি অবস্থা হবে রে আল্লাহ। আমি তওবা করলাম জীবনে আর গুনাহ করব না। চক্ষু বন্ধ করে ডাক দিয়ে বলে মালিক আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা যখন তওবা করে চোখের পানি ছেড়ে ডাক দিছে আমি আল্লাহ সইতে পারি নাই, সাথে সাথে আমার বান্দারে মাফ করে দিছি রে মুসা। এই মুহূর্তে আমার বান্দার কোনো গুনাহ নাই। আমার বান্দা তোমার সাথে জান্নাতে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। মুসা নবী ডাক দিয়ে কয় মালিক আমি বুঝি না। লোকটাকে দেখে আমি তিরস্কার করেছি রে মালিক। লোকটা যে তোমার কাছে তওবা করে ফিরে আসছে রে যুবক। নেইমার আর মেসি নিয়ে দৌড়াদৌড়ি করিস না রে যুবক। আমি তো তোমার মতো একজন সাধারণ মানুষ ছিলাম রে যুবক। তোমাদের দোয়ায় আমার মায়ের দোয়ায় ওস্তাদের দোয়ায় সারা বাংলাদেশে ঘুরি রে যুবক। তখন তোমাদের জন্য দোয়া করি এরুখালি যুবক। তোমার পায়ে ধরে বলে যাই রে যুবক কোন দিন জানি আমার আপনার মৃত্যু হবে যুবক জানি না। লোকটা ডাক দিয়ে কয় মালিক জীবনে অপরাধ করেছি অন্যায় করেছি রে মালিক। আমার মতো গুনাহগার আর কেউ নাই কেউ নাই কেউ নাই। ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউন ইলাল্লাহ ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউন ইলাল্লাহ ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউন ইলাল্লাহ। মালিক রে মালিক আমার তুমি যদি মাফ না করে দাও আমি ধ্বংস হয়ে যাব রে মালিক। আমার আল্লাহ ডাক দিয়ে কয় বান্দারে আমার নাম তো রহমান আমার নাম তো রহিম। তুমি যখন খালেস তওবা করে ডাক দিছো রে মালিক। তুমি যখন খালেস তওবা করে আল্লাহ বলে ডাক দিছো আমার আরশ মহল্লা থরথর করে কেঁপে উঠেছে রে বান্দা। আমি তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিছি। মুসা নবী কান্দে আর বলে আল্লাহ আমি লোকটারে তিরস্কার করে ভুল করেছি রে আল্লাহ। আমি জানি না তোমার মায়া এত বেশি। মুসা নবী হাঁটতেছে সামনে যে দেখে মুসা নবীর কিছু পশু পাখি ডাক দিয়ে কয় মুসা রে কিছুদিন যাবত এলাকায় বৃষ্টি নাই আমরা হাঁস পাখি পানি ছাড়া বাঁচতে পারি না রে মুসা। তোমার কাছে দরখাস্ত জানাই আমার আল্লাহর কাছে একটু মুনাজাত ধরে বলো বৃষ্টি দিতে বলো। মুসা নবী এবার লোকজন নিয়ে
মাঠে যে ডাক দিয়ে কয় মালিক এলাকার লোক পশু পাখি পর্যন্ত আমার কাছে দোয়া চায় একটু বৃষ্টি দাও। আমার আল্লাহ ডাক দিয়ে কয় মুসা তোমার এলাকার লোক তো গুনাহগার পাপী, এখানে একটা লোক আছে এমন পাপী তার জন্য এলাকায় বৃষ্টি হবে না। ওই গুনাহগার যুবক মনে মনে ভাবছে হায় রে আমার কথা মনে হয় আমার আল্লাহ বলেছে। যুবক তাড়াতাড়ি তওবা করে ডাক দিয়ে কয় মালিক মুসা নবী দোয়া করেছে কবুল করো নাই রে মালিক, আমার কি উপায় হবে, আমার জন্য দোয়া কবুল হয় নাই। চোরের মনে পুলিশ পুলিশ ঠিক কান জোরে কান। যুবক ডাক দিয়ে কয় মালিক আমার জন্য আজকে মুসার দোয়া কবুল করো নাই রে মালিক, আমি আজকে তওবা করে নিলাম যতদিন বেঁচে থাকি রে মালিক আর গুনার কাজ করব না, আর গুনার কাজ করব না। যাইতেছে আর বলতেছে হাঁটতে হাঁটতে ওই হাঁস পাখিগুলো সামনে বেঁধে গেছে। ডাক দিয়ে কয় আল্লাহর নবী মুসা আমার আল্লাহ কি বলেছে বৃষ্টি দিব কিনা? সাথে সাথে মুসা বলল না না আমার আল্লাহ আমার দোয়া আজকে কবুল করে নাই। আমার এলাকার আমার সাহাবীরা আমার এলাকার লোক গুনাহগার বলে আল্লাহ রাগ করেছে। সাথে সাথে হাঁস পাখিরা ডাক দিয়ে কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা। ঠিক আছে রে মুসা আল্লাহ যেহেতু বৃষ্টি দিবে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ যদি বৃষ্টি না দিয়ে খুশি হয় এটাও আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ সাথে সাথে হাঁস পাখিদের আলহামদুলিল্লাহ শোনার সাথে সাথে থাকতে পারে নাই। ডাক দিয়ে কয় এ ফেরেশতারা আর দেরি করিস না দেরি করিস না দেরি করিস না, তাড়াতাড়ি বৃষ্টি বর্ষণ করে দে। সাথে সাথে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ইলাল্লাহ ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ইলাল্লাহ ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ইলাল্লাহ। আমার আল্লাহ কিয়ামতের মাঠে তোমাকে দাঁড় করায়া কিতাব দিয়ে বলবে বন্দারে ইকরা পাঠ করো কিতাব আকা। এই কিতাবে লেখা আছে তুমি রুকালির মাহফিলের দিনে নেইমার আর মেসিকে নিয়ে নাচানাচি করে চা কই চৌরাস্তায় খাসি জবাই করে খেয়েছিল রে যুবক। মাহফিলে যাও নাই, মাহফিলে যাও নাই। কোরআন শপথ করে বলি আমি আপনাদের পায়ে ধরে বলি রে যুবক তুমি আমার ভাই, তোমাদের সাথে আমার কোনো হিংসা অহংকার নাই রে যুবক। নেইমার আর মেসি নিয়ে নাচানাচি করবি না রে যুবক। হাঁস পাখি যখন ডাক দিয়ে কয় আল্লাহ আলহামদুলিল্লাহ সাথে সাথে বৃষ্টি বর্ষণ হয়। মুসা নবী রাগ হয়ে ডাক দিয়ে কয় মালিক আমি একজন নবীর থেকে কি তোমার পশু পাখি দামি হয়ে গেল নাকি? আমার আল্লাহ ডাক দিয়ে কয় রে মুসা রে মুসা বৃষ্টির অভাবে তারা প্রাণ চলে যায়, মারা যায়, জিহ্বা শুকিয়ে গেছে। হাঁস পাখি পানি ছাড়া চলতে পারে না, ঠিক কিনা জোরে কোন? এরপরে কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর আওয়াজটা আরশে আজিমে পৌঁছায় গেছে রে মুসা। আমি বৃষ্টি না দিয়ে থাকতে পারি নাই। সাথে সাথে বৃষ্টি বর্ষণ হয়ে গেছে রে মুসা। 2 নম্বরে তোমার দোয়া কেন কবুল করি নাই রে মুসা? তোমার দোয়ার ভিতরে একজন খারাপ লোক ছিল, জিনাকার ছিল, কাফনচোর ছিল। এ মুসা কেন জানো কবুল করি নাই? এখন কেন কবুল করলাম? তুমি যখন মুনাজাত ছেড়ে দিয়ে রওনা দিছ, ডাক দিয়ে কয় ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ইলাল্লাহ
আল্লাহ তুমি ছাড়া কেউ জানে না রে আল্লাহ। ডাক দিয়ে কয় মুসা রে, ওই ব্যক্তির চোখের পানি আমি আল্লাহ সইতে পারি নাই। এখানে জিনাকার থাকতে পারো, এখানে বদমাশ থাকতে পারো, আমি ওয়াদা করে যাই তোমার জন্য এই বছরে ডিসেম্বরে আমি যত মাহফিলে যাই দোয়া করবো রে যুবক। দুনিয়া বড় কঠিন, আর দুনিয়াও মাজরাতুল আখিরা।